মুসা নবী হারে সারে কোলে নিলেন, খেয়াল আসেনি? প্রমাণ হইয়া যায় নবীর নামে চুমু দিয়া নিকৃষ্ট গুনাহগার নবী হইয়া গেছে। ভিডিওটিতে দাবি করা হচ্ছে যে মুসা আলাইহিসসালামের সময়ের জনৈক হারেছ নামের এক নিকৃষ্ট গুনাহগার ব্যক্তি নবীর নামে চুমু দেওয়ায় স্বয়ং নবী হয়ে গেছে। এই ধরনের কোনো ঐতিহাসিক ঘটনা পবিত্র কুরআন, সহিহ হাদিস বা নির্ভরযোগ্য কোনো সিরাতে ইতিহাস নেই। এটি ইসলামী আকিদার সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক একটি ভিত্তিহীন গল্প। ইসলামী নবুয়ত কোনো অর্জিত বিষয় নয় যে কোনো ইবাদত করলে বা নবীর নামে চুমু দিলে কেউ নবী হয়ে যাবে। নবুয়ত দেওয়া সম্পূর্ণভাবে মহান আল্লাহর একক সিদ্ধান্ত। এই বক্তব্যটি পবিত্র কুরআনের সাথে সরাসরি সাংঘর্ষিক। নবুয়ত কিভাবে নির্ধারিত হয় এবং ধর্ম নিয়ে মিথ্যাচার করার ব্যাপারে আল্লাহ কুরআনে স্পষ্ট করেছেন। নবুয়ত আল্লাহর একক নির্বাচন। এটি কোনো আমল বা ভক্তির মাধ্যমে অর্জন করা যায় না। আল্লাহু আলামু হাইথু ইয়াজালু রিসালাতহু, অর্থ আল্লাহ ভালো করেই জানেন কোথায় তার রিসালাত অর্পণ করবেন। রেফারেন্স সূরা আল আনাম আয়াত ১২৪। আল্লাহ নিজেই নবী বাছাই করেন। আল্লাহু ইয়াস্তাফি মিনাল মেলাইকাতি রুসুলান ওয়া মিনান নাস, অর্থ আল্লাহ ফেরেশতাদের মধ্য থেকে এবং মানুষদের মধ্য থেকে রাসূলদেরকে মনোনীত করেন। রেফারেন্স সূরা আল হজ্জ আয়াত ৭৫। ধর্মের নামে মিথ্যা বলার পরিণতি। ফাওয়াইলুল লিল্লাযীনা ইয়াকতুবুনাল কিতাবা বিআইদিহিম সুম্মা ইয়াকুলুন হাযা মিন ইনদিল্লাহ, অর্থ সুতরাং দুর্ভোগ তাদের জন্য যারা নিজ হাতে কিতাব লেখে তারপর বলে এটি আল্লাহর পক্ষ থেকে। রেফারেন্স সূরা আল বাকারা আয়াত ৭৯। নবীর নামে চুমু দিয়ে কোনো গুনাহগার ব্যক্তি নবী হয়ে গেছে এমন কোনো ঘটনার অস্তিত্ব সহিহ হাদিসে নেই। এটি সম্পূর্ণ জাল ও বানোয়াট গল্প। মিথ্যা বর্ণনার পরিণতি। আরবি মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, অর্থ যে ব্যক্তি আমার ওপর ইচ্ছাকৃতভাবে মিথ্যা আরোপ করে সে যেন জাহান্নামে তার ঠিকানা বানিয়ে নেয়। রেফারেন্স সহিহ বুখারী ১০৯, সহিহ মুসলিম ৩। দ্বীনে নতুন সৃষ্টি বা বিদাতের পরিণতি। আরবি মান আহদাথা ফি আমরিনা হাদা মা লাইসা ফিহি ফাহুয়া রদ, অর্থ যে ব্যক্তি আমাদের এই দিনে এমন কিছু নতুন সৃষ্টি করবে যা এর অন্তর্ভুক্ত নয় তা প্রত্যাখ্যাত হবে। রেফারেন্স সহিহ বুখারী ২৬৯৭, সহিহ মুসলিম ১৭১৮। ইতিহাসের বিকৃতি। মুসা আলাইহিসসালাম ও জনৈক হারেচার যে ঘটনার কথা বলা হচ্ছে সেটি ইসলামের কোনো মূলধারার ইতিহাস, সিরাহ বা কাসাসুল আম্বিয়া গ্রন্থে পাওয়া যায় না। কোরআনে মুসা আলাইহিসসালামের সাথে হারুন আলাইহিসসালাম, ইউশা ইবনে নুন আলাইহিসসালাম এবং খিজির আলাইহিসসালামের ঘটনার উল্লেখ থাকলেও হারেজা নামের কোনো ব্যক্তির অলৌকিক কাহিনী নেই। নবীদের নিষ্পাপত্য, মাসুম। ইসলামী বিশ্বাস মতে নবীগণ জন্ম থেকেই বিশেষ সুরক্ষায় মাসুম থাকেন। কোনো ব্যক্তি অতি পাপী অবস্থা থেকে হঠাৎ নবী হয়ে যান না। এটি আল্লাহর সুন্নাহর পরিপন্থী। আবেগের অপব্যবহার। বক্তা এখানে যে দৃশ্যকল্প তৈরি করেছেন তা সাধারণ মানুষের মাঝে শুধু সাময়িক আবেগ তৈরি করার জন্য। নির্ভরযোগ্য কোনো সূত্র ছাড়া নবীদের নামে এমন নাটকীয় বর্ণনা দেওয়া ইসলামে কঠোরভাবে নিষেধ। পৌরাণিক কাহিনীর প্রভাব। কোনো বস্তুতে বা নামে চুম্বন করলে জাদুকরীভাবে ঐশ্বরিক ক্ষমতা লাভ করা যায় এমন ধারণা পৌরাণিক বা লোকজ ধর্মের সাথে সাদৃশ্যপূর্ণ। ইসলামের তাওহীদ অত্যন্ত যুক্তিনির্ভর। এখানে মর্যাদা বা গুনাহ মাপ হয় আল্লাহর কাছে খাঁটি তওবা এবং নেক আমলের মাধ্যমে।
পবিত্র আল কুরআন এবং সহি হাদিস অনুসারে এই বক্তব্যটি স্পষ্ট ভুল, বিভ্রান্তিকর এবং চরম আকিদাগত বিকৃতি। একজন গুনাহগার ব্যক্তি নবীর নামে চুমু দিয়ে নবী হয়ে গেছে, কথাটি ডাহা মিথ্যা। নবুয়ত কেবল আল্লাহর একক মনোনয়নের বিষয়। এ ধরনের মাহফিলে বক্তারা অনেক সময় শ্রোতাদের আবেগ নিয়ে খেলতে বড় বড় কিতাবের ভুয়া রেফারেন্স দেন, যা দ্বীনের বিকৃতির একটি ভয়াবহ রূপ।